কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মুসলিম বিন আকিল যেদিন 40,000 মানুষ মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে, ওই দিন মুসলিম বিন আকিল তিনি খত লিখেছে, চিঠি লিখেছে, ওই ইমাম হোসেন, না না না, কুফাবাসীরা আপনাকে মহব্বত করে ভালোবেসে, আপনার নানু জানের মহব্বতে ভালোবাসায় আমি মুসলিম বিন আকিল আমার হাতে 40,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। না না না, আমার চিঠি পাওয়ার সাথে সাথে আপনি অবশ্যই অবশ্যই কুফার দিকে রওনা হয়ে যান। এ যুবকেরা, যেদিন চিঠিটা ছেড়ে দিলেন, যেদিন চিঠিটা ছেড়ে দিলেন, ঠিক সেই দিনে মুসলিম বিন আকিলের কাছ থেকে একে একে মানুষ শুনতে লাগলেন। এ যুবকেরা, মুসলিম বিন আকিল ফজরের নামাজ পড়ে মানুষগুলোকে যখন ডাক দিলেন, কেউ তার ডাকে সাড়া দিলেন না। এ যুবকেরা, কিছু কিছু মানুষ এসে বললেন, ও আল্লাহর রাসূলের খানদান মুসলিম বিন আকিল, না না না, আপনি লুকিয়ে যান, লুকিয়ে যান। আব্দুল্লাহ ইবনে জিয়াদ সে আপনাকে কতল করার জন্য মানুষগুলোকে রাস্তায় বার করে দিয়েছে। না না না, আপনি আর আমার বাড়িতে থাকবেন না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ইমাম হোসেনের চাচতো ভাই মুসলিম বিন আকিল তিনি এমন করে কুফা নগরে প্রত্যেক বাড়িতে বাড়িতে যখন যায়, সকলে দরজা বন্ধ করে দেয়, জানালা বন্ধ করে দেয়। ও যুবকেরা, একটুখানি চিন্তা করুন, কত দিনে একদিন আগে মানুষগুলো তার জন্য পাগল পারা পারা হয়ে গেছে, 40,000 মানুষ তার পিছনে তারা এমন করে দলবদ্ধ ভাবে সারিবদ্ধ ভাবে থেকে গেছেন। কিন্তু না না না, ইবনে জিয়াদ যখন দায়িত্ব নিল মুসলিম বিন আকিলের কাছ থেকে, প্রত্যেক মানুষেরা যখন সরে গেল, ও যুবকেরা, মুসলিম বিন আকিল বলল, ও পাপী পাশিন্য, এ কুফা নগরের মানুষেরা, না না না, তোমরা আলী হুজুরকে শহীদ করেছ, হাসান হুজুরকে শহীদ করেছ, না না না, তোমরা কেন বায়াত গ্রহণ করলে? এই নাজুক সময়ে আমি মুসলিম বিন আকিল, আমার 2 জন সন্তান তারা কন্দনরত অবস্থা আছে, কতদিনে তারা খুশি ছিল, আজকে তাদের পাশে কেউ নয়, তাদের ক্ষুধা নিবারণ করার মতো কেউ নয়। এ যুবকেরা, মুসলিম বিন আকিল 2 জন বাচ্চা তাকে সঙ্গে করে নিয়ে এমন করে টুক 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 করে কুফা নগরের দিকে হেঁটে হেঁটে যায়। একজন মহিলার কাছে গিয়ে বলছে, মা, আমার 2 জন বাচ্চা আছে, মা, এই 2 জন বাচ্চাকে একটু আশ্রয় দেন। না 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 না, সর্বনাশ হয়ে গেছে, আমি চিঠি লিখেছি ইমাম হোসেন কুফা নগরে আসবে, কিন্তু ইমাম হোসেনকে আমি কেমন করে বারণ করব? কুফাবাসী তো আমার পাশে আর কেউ নাই, আল্লাহর রাসূলের আহলে বাইত, আল্লাহর রাসূলের খানদান, আল্লাহর রাসূলের নওয়াসা, ইমাম হোসেন কুফাতে আসবে, কিন্তু আমি কেমন করে তাকে নিষেধ করব? এ যুবকেরা, যে মহিলাটা মুসলিম বিন আকিলকে বাড়িতে আশ্রয় দিয়েছে, তার বাচ্চাগুলোকে আশ্রয় দিয়েছে, ওই বাড়িরই সন্তান, ওই মায়েরই সন্তান, সে ইবনে জিয়াদের দরবার থেকে ঘোষণা পেয়েছে যে মুসলিম বিন আকিলকে যারা ধরে দেবে তাকে বিশাল বড় একটা পুরস্কার দিয়ে দেওয়া হবে। পুরস্কার ঘোষণা করে দিয়েছে। চোর ধরলে পুরস্কার বলে না, চায়ের দোকানে বড় বড় ফেস্টুন টাঙিয়ে দেয়, ছোট ছোট চিরকুট লিখে দেয় না, যে এই ব্যক্তিকে যে খুঁজে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে, তাতে এত টাকা দেওয়া হবে। আর মুসলিম বিন আকিলকে ধরার জন্য পুরস্কার ঘোষণা করলেন আব্দুল্লাহ ইবনে জিহাদ। বুঝতে পারছেন আমার ভাইরা? ওদিকে প্রায় 72 জনকে নিয়ে বিশ্ব নবীর নওয়াসা ইমাম হুসাইন টুক 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 করে তিনি কুফার দিকে রওনা হয়ে গেলেন। তার ভিতরে ছিল কে? আলী আসগার ছিল, আলী আকবর ছিল, কাসেম হুজুর ছিল, রাসূলুল্লাহর খানদানের আছে। কি বুঝলে? জাইনুল আবেদিন, সেই সময় তিনি বহুত অসুস্থ ছিল, সেই অসুস্থ অবস্থায় জাইনুল আবেদিন হুজুরকে দিয়ে তিনি আসছেন কুফা প্রান্তরে। এই শুনছেন তো আপনারা? কিন্তু আমার বাবাজিরা,
ওদিকে ইবনে জিয়াদ পূর্বে ইয়াজিদকে বললেন যাও সোজা ঠিক কারবালা প্রান্তরে গিয়ে 10,000 সৈন্যকে দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকো, ইমাম হুসাইন যেন কুফার ভিতরে প্রবেশ করতে না পারে। শুরু হয়ে গেল। মুসলিম বিন আকিলকে ওই আম্মা জান যখন তাকে পরিষেবা দিচ্ছেন, খিদমত করছেন, ঠিক সেই সময় ওই মহিলার বাড়ির সন্তানটা বাড়ি এসে বলছে, মা কি ব্যাপার বলেন তো, আপনি খুব খুশি খুশি লাগছে। বলছে শোনো না, আল্লাহ আমার দিকে তাকিয়েছে। বলে কেন? বলে আমি আহলে বাইতকে, রাসূলুল্লাহর খানদানকে আমি একটু খিদমত করতে পারছি। জোরে বলে মান নিয়তটা কত সফট দেখে, মান নিয়তটা কত ভালো দেখে যে আহলে বাইত অর্থাৎ রাসূলুল্লাহর খানদানকে তিনি খিদমত করতে পারছেন। এই শুনছেন বাবা, অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। খুব একগ্রতার সাথে শুনতে হবে। আমি অন্যদিকে কেটে এদিকে ঢুকলাম, সবার একটু ইচ্ছা হয় শুনতে। এখন মুসলিম বিন আকিলকে একটা ছোট্ট ঘরের ভিতরে রেখেছেন যাতে লোক দেখতে না। আর ইয়াজিদ বাহিনী তরোয়াল নিয়ে খুঁজছে মুসলিম বিন আকিলকে ওই মহিলার বাড়ির ঘর থেকে সামনে দিয়ে আসা যাওয়া করছে। আর ওদিক দিয়ে আকিলের যে বাড়িতে ছিলেন সেই বাড়ির মহিলারই সন্তান, সে যখন মাকে জিজ্ঞাসা করছে, মা আহলে বাইত রাসূলুল্লাহর খানদান? বলে হ্যাঁ, এই যে 2-3 দিন আগে যিনি এসেছেন কুফার বাসীরা 40,000 লোক তার হাতে বায়াত গ্রহণ করেছে। কত নিষ্ঠুর বলো বাবা, কত নিষ্ঠুর তার হাতে বায়াত গ্রহণ করেছে। খাওয়া করছে না, তার দুটো বাচ্চা অসহায় অবস্থায় আছে, অর্থাৎ কেউ তার খোঁজ নিচ্ছে না, অর্থাৎ তাকে কতল করার জন্য মানুষ সেই জায়গায় ঘোরাঘুরি করছে। আমি কি করেছি, তাকে আমার বাড়িতে লুকিয়ে রেখেছি। এ তো লোভী, এই টাকার দ্বারাই মানুষকে কেনা বেচা করে। বুঝতে পারছেন না? বলছে মা কোন ঘরে আছে, কোথায় আছে, চলো একটু দেখা। আমি কারুর বলবো, বলো অমুক জায়গায় আছে। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হোসেন হুজুরের চাচতো ভাই মুসলিম বিন আকিলকে ওই আম্মা জান যখন দেখিয়ে দিলেন, ও যুবকেরা, ওই পাপী ছেলেটা সে এমন করে গোপনে গোপনে রাতের বেলায় আব্দুল্লাহ ইবনে জিয়াদের কাছে পৌঁছে গিয়ে বলছেন, আপনি আমাকে কত দেবেন আগে বলেন। আপনি যদি আমাকে বেশি অর্থ সম্পদ দিতে পারেন, তাহলে আমি মুসলিম বিন আকিলকে তার সাথে তার 2 জন সন্তানকে আপনার হাতে, আপনার সৈন্যর হাতে তুলে দেব। আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলতে, তুমি যা চাইবে দেওয়া হবে, আগে তাকে খোঁজটা দাও, মুসলিম বিন আকিলকে এমন করে ধরিয়ে দাও। এ যুবকেরা, ওই যুবকটা কি করলেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদের কিছু সৈন্য তরোয়াল নিয়ে এমন করে ওই যুবকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এমন করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াসা ইমাম হোসেন হুজুরের চাচতো ভাই মুসলিম বিন আকিলকে গলার কলারটা ধরে বাইরে বার করে দিয়েছে। ও যুবকেরা, তার মা চিৎকার করে বলছে, ও ছেলে গো, এই সর্বনাশ তুমি করো না। আল্লাহর রাসূলের খানদানকে এরকম ভাবে কুরুচিকর ব্যবহার করো না বাবা। এ যুবকেরা, মুসলিম বিন আকিল কি করলেন, ওই সময় দেখে ওই কাফেরদের সামনে, ওই ইয়াজিদ ভাইদের সামনে বলছে, তোরা দাঁড়িয়ে যাও, অত সহজ নয়। আমি মুসলিম বিন আকিলকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে নিয়ে যাবে, কিন্তু নিয়ে যাওয়ার আগে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে, আমার সঙ্গে লড়াই করতে হবে। না না না, আমি বাতিলের কাছে কখনো মাথা নত করব না। যারা শরীয়ত মানে না, যারা নামাজ আদায় করে না, যারা পর্দাটাকে পরোয়া করে না, যারা আল্লাহর রাসূলের খানদানকে মানে না, আমি মুসলিম বিন আকিল তাদের কাছে আমার জীবন থাকতে মাথা নত করব না। বলে তোমরা আমাকে যা ইচ্ছা তাই করো, কোনো চাপ নেই, কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে গিয়ে মাথা নত করব না। অর্থাৎ বরঞ্চ
করছো, তোমরা একটা কাজ করো, তোমরা আমার কল্লা ফেলে দাও। একবার ইমাম হোসেনের কাছে খবর দাও, ইমাম হোসেন যেন না আসে। এই দেখেন কিরকম আত্মনাদ করছে, নিজের জানের পরোয়া করছে না, রাসূলুল্লাহ খানদানের পরোয়া করছে। জোরে বলবেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আজকে ফুরফুরা দরবার শরীফ থেকে যখন আমার ভাই সাহেবরা আসেন, আমাদের মনটা কত আনন্দিত হয়ে যায় বলেন তো, উৎফুল্ল হয়ে যায়, মনটা চাঙ্গা হয়ে যায়। আবার অনেকে বিরোধিতা করে, কি করে না? হাতের 5টা আঙুল সমান আছে না নাই? হাতের 5টা আঙুল তো সমান না। তারাও তো রাসূলুল্লাহর খানদান, এই কথা বলে। কিন্তু আমার ভাইরা মুসলিম বিন আকিলের সামনে তার 2 বাচ্চাকে হত্যা করলেন। তারপরে সন্তানের জন্য কাঁদলেন, ইমাম হোসেনের জন্য কাঁদছেন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন বাবা। না না না, ওই দিক থেকে 72 জনকে নিয়ে কারবালা প্রান্তরে ইমাম হোসেন এসে শুনছেন তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে নির্মমভাবে কাফেরেরা, ইয়াজিদ বাহিনীরা, আব্দুল্লাহ ইবনে জিয়াদের দলের লোকেরা তাকে হত্যা করে দিয়েছে, তাকে কতল করে দিয়েছে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময়তে আল্লাহর রাসূলের নওয়াসা ইমাম হোসেন হুজুর হুর বিন ইয়াজিদকে বললেন, এই জায়গাটা কোথায়? আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা কোথায়? হুর বলছে এই জায়গাটা হলো কারবালা, কারবালা, কারবালা। ও যুবকেরা, যেই কারবালার নামটা শুনলেন, ইমাম হোসেন বলছে, না না না, আমি এই কারবালা প্রান্তরে শহীদ হব এটা তো আমি জানি, আমার নানা জান, আমার আম্মা জান, আমার আব্বা জান সবাই জানে। কিন্তু না না না, আমি তো কুফার মানুষের ডাকে সাড়া দিয়ে এসেছি, আমি তো কুফাতে লড়াই করতে আসি নাই, যুদ্ধ করতে আসে নাই। না 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 না, আমি যদি যুদ্ধ করতে আসতাম তাহলে আমার রুগ্ন সন্তানটাকে নিয়ে আসতাম না, আমার কোলের বাচ্চা আলী আসগারকে নিয়ে আসতাম না, আমার বাড়ির মহিলারা তাদেরকে আমি নিয়ে আসতাম না। হুর বিন ইয়াজিদ বলছে, না না, আমি আপনার নানা জানকে মহব্বত করি, আমি আপনার নানা জানের কালেমা পড়ে, বরঞ্চ আপনি একটা কাজ করুন, আপনি আমার সঙ্গে কথা বলুন, আর রাতের বেলা আপনি চলে যান, আপনি আপনার নির্দিষ্ট গন্তব্য জায়গায় চলে যান। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি বলে দেব রাতের অন্ধকারে কোন দিকে গেছে আমি কিছুই জানি না। এই হিদায়াত দেওয়ার মালিক কে? এই অন্তরে মহব্বত পয়দা করে দেওয়ার মালিক কে? কথা বলেন। আল্লাহ। মুফতি ইয়াজিদকে পাঠিয়েছে কে? আব্দুল্লাহ ইবনে জিয়াদ পাঠিয়েছে। কাকে আটকানোর জন্য? ইমাম হোসেন হুজুরকে আটকানোর জন্য। আর বলছে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কি করবে? বলেন তার সঙ্গে যুদ্ধ করবেন, আর যুদ্ধ করতে গেলে যা যা করণীয় তাই করবেন। যুদ্ধটা হচ্ছে কিসের জন্য? বাতিলের বিরুদ্ধে যুদ্ধ, নামাজের পক্ষে, কোরআনের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, পর্দার পক্ষে, পিতামাতার মহব্বতের পক্ষে। বুঝতে পারছেন না? আর এখন যে কাজগুলো আমরা করছি উল্টোটা করছি। নামাজ আমাদের জন্য ফরজ, পর্দা আমাদের জন্য ফরজ। কথা বলে না কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক মেরাজে ডেকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। জোরে বলুন, জোরে বলবেন না? যেদিন শুনছে, যেদিন বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 350 বছরের গুনাহটা আল্লাহ ক্ষমা করেছিলেন, ওই দিনটা ছিল ইয়ামুল আশুরা, অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ। আর ওই দিনে শুকরিয়া আদায় করার জন্য তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ পাক আমার রাসূলকে আসমানে ডেকে বলছেন, হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতের জন্য 2 রাকাত নামাজ দিলাম, এই 2 রাকাত নামাজটা হযরত আদম আলাইহিস
সালাতু ওয়াস সালামের গুনাহ ক্ষমা করার জন্য শুকরিয়াতান যে 2 রাকাত নামাজ পড়েছে ওই নামাজটাকে আপনার উম্মতের জন্য আমি ফজরের 2 রাকাত নামাজ বানিয়ে দিলাম। ও আমার হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনাকে মহব্বত করি, ভালোবাসি। ও আমার হাবিবুল্লাহ, আপনার উম্মতিরা যদি এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে আমি আল্লাহ আপনার উম্মতে 150 বছরের গুনাহটাকে maaf করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই বুঝতে পারছেন কথা? এই যে 2 রাকাত ফরজ নামাজটা পড়ি, এই শুনছেন তো? এই 2 রাকাত যে ফরজ নামাজটা আমরা পড়ি, as-salatu খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। এই আযানটা যখন শুনি, অনেকে নামাজে যায় তো, এই কথা বলেন, নামাজে যায়। তো নামাজে যখন যায় এই 2 রাকাত নামাজটা আসলো কোথা থেকে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শুকরিয়ার নামাজ পড়েছিলেন। কেন? 350 বছরের গুনাহ আল্লাহ ক্ষমা করেছিলেন তাই। আর আল্লাহ আমার রাসূলকে ডেকে বলছেন, হাবিব এই নামাজটাকে আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানিয়ে দিন। আর এই নামাজটা যে পড়বে কি দেব? এই কথা বলে 350 বছরের গুনাহকে ক্ষমা করে দেব। জোরে বলে আমার ভাইরা, ভালো করে বলে। আলোচনা অসুবিধা হচ্ছে না তো? এই কথা বলে না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা কাদে জৈনব কাদে কুলসুম কাদে সকিনা খালিদুল দুল খালিদুল দুল ফিরে লো হোসেনে লোনা কাদে জৈনব কাদে কুলসুম কাদে সকিনা এই নসিবে লিখেছিলে তুমি গো আল্লাহ, তুমি গো আল্লাহ। শহীদের রক্ত বয়ে যায় মরুর কারবালায়, মরুর কারবালায়। দুধের শিশু, দুধের শিশু মায়ের কোলে দুধ পেল না। কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সকিনা মরমের ওই চাঁদ ওঠে যখন আকাশে, যখন আকাশে মনে পড়ে কারবালাতে যা কিছু ঘটে, যা কিছু ঘটে। তাই শহীদে কারবালা ভোলা গেল না। কাঁদে জৈনব কাঁদে কুলসুম কাঁদে সকিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, কি বললেন? সুযোগ দিলেন, রাসূলুল্লাহর মুহাব্বতে সুযোগ করে দিলেন যে আপনি আমার সঙ্গে কথা চালিয়ে যান, যেহেতু আমার পিছনে যে সৈন্যগুলো আছে তারা কাছে বার্তা যেন না যায়। বুঝছেন তো? তখন ইমাম হোসেন রাতের অন্ধকারে তিনি আবার কি মোড় নিয়ে নিলেন, ঘুরে গেলেন।
ভাই সারা রাত ঘুরে 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 সেই ফজরের সময় সে এক জায়গায় এসে আবার হাজির হয়। এই শুনছেন কারবালা প্রান্তরে ইমাম হোসেনকে কি করা হবে? শহীদ করা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কখনো আল্লাহর কাছে দোয়া করেননি। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সন্তানের জন্য দোয়া করেননি, আলী হুজুরও দোয়া করেননি। শুধু এটুকুই যে ইসলামের মধ্যে এমন একটা ঘটনা বিরাজ করে যায়, কাল কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি যেন কখনো বাতিলের কাছে মাথা নত না করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই হলো তাদের ত্যাগ। তাদের হারেরা বলছে যে আল্লাহর রাসূল নিজের নওয়াসাকে পাঠাতে পারলো না, হ্যাঁ, তো উম্মতে মুহাম্মাদিকে কি করে সাফাত করবে? ভাই আপনি একটা পুকুরে একটা বাচ্চাকে ডুবতে দেখেছেন, আপনার কাছে নৌকাও আছে আর আপনি সাঁতারও জানেন, অথচ আপনি তাকে বাঁচাচ্ছেন না, তাই বলে আপনি কি অপারগ? এই কথা বলে কত সহজ। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে সবুজ গম্বুজের নিচে সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে আমার রাসূল কন্দরনত অবস্থায় আছে। আজকে বিশ্বাস করেন এ যুবকেরা ভাইয়েরা, আজকে বিশেষ করে এই সোলাপুকুর গ্রামে যুবকদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, মায়েদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে আল্লাহর রাসূলের মুহাব্বত ভালোবাসা যদি থাকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাঠে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে হাজির হয়ে যেতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবার হুর বিন ইয়াজিদ বলছেন, আপনি এক কাজ করুন, আরেকবার আপনি চেষ্টা করেন, সারাদিন আমার সঙ্গে কথা বলতে থাকে, রাতের বেলা আপনি আবার আপনার গন্তব্য জায়গায় চলে যাবেন। ভাই যা ৩বার গিয়েছেন, ৩বারই একই জায়গায়। তখন হুর বিন ইয়াজিদ বলছে, আর তো কিছু করার নাই। ইমাম হুসাইন বলছে, তা আমি এখানে তো লড়তে আসিনি, ঝগড়া করতে আসিনি, কুপা মানুষরা আমাকে ডেকেছে, আমি এসেছি। বরঞ্চ একটা কাজ করো, নাই আমার ইয়াজিদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও, নাই আমার সঙ্গে চুক্তিবদ্ধ হও, নাই আমাকে এখান থেকে কোনো একটা জায়গায় যেতে দাও, সেই জায়গায় গিয়ে আমি দ্বীন ইসলামের প্রচার করব, অর্থাৎ মানুষকে আমি দ্বীন প্রচারের জন্য বলবো, অর্থাৎ আমি দ্বীন প্রচার করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু না, ৭ই মুহররম, আজকে তো ১০ই মুহররম, আর ৭ই মুহররম অলরেডি টোটাল ফোরাত নদীর পানি সব কিছু ব্লক করে রেখেছে। কিন্তু এই হুরের অন্তরের ভিতরে আহলে বাইতের মুহাব্বত ছিল, কিন্তু সে আব্দুল্লাহ ইবনে জিয়াদের ভয়ে কিছু বলতে পারছে না। শুনছেন, হঠাৎ করে ইমাম হোসেন হুজুর বারবার এসে নসিহত করতেন, তাদের মনটাকে নরম করার চেষ্টা করছেন। তোমরা কি জানো না আমি কে? তোমরা জানো না আমি ইমাম হোসাইন, বিশ্বনবী রাসূলুল্লাহ যাকে মহব্বত করতেন, কোলে তুলে চুমা দিতেন। তাকবীর দা নারে তাকবীর। মাশাআল্লাহ, আমার খুব প্রাণ প্রিয় ভাই সাহেব এসেছে, বুঝতে পেরেছেন, আলোচনা করবেন। আমি গুনাহগার রাকিবুল আজিজ বাখতিয়ারি এসেছি, খাস করে আমার জন্য দোয়া করবে, বুঝতে পেরেছেন না? আলোচনা এই পর্যন্ত থাক, আল্লাহ যদি আবার কখনো সুযোগ দেয় এরপর থেকে আবার কিছু আলোচনা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ আল্লাহুম্মা